বুঝছেন। হাত তুলেছেন যান আপনি তো কি হয়েছে। এই সুযোগে জিক্সার মনোটনটা বিক্রি হবে, সেল আছে এটা, র্যাঙ্কন্সের স্টিকার মারা। আরে মারেন দিনি উঠছে, দেন দিনি, দেন দেন, দেখেন সাবধান, সাবধানে মারেন। এই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর বাইকটা বৃষ্টিতে রাখছিলাম, বৃষ্টিতে রাখার পরে বৃষ্টিতে ভিজে বাইকটা ঠিক এই অবস্থা। আর আজকে 30 FPS ভিডিও করতেছি, কেননা সন্ধ্যার টাইমের ভিডিও আজকে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো আমি। তো চলেন সন্ধ্যার টাইমে আজকে আমরা একটু এনজয় করবো। আর আমরা যাচ্ছি খাজুরের দিকে। আর আমার কিউট বাইকটাকে আমি একটু ওয়াশ করবো, লুকটা কেমন লাগতেছে সেটা একবার দেখেন। বৃষ্টি পড়ার পরে ফুল একবারে ওয়াম ওয়াম হয়ে গেছে বাইকটা, ওয়াম ওয়াম। জোস লাগিচ্ছে না? আজকে একটু বাইক নিয়ে ঘোরাঘুরির প্ল্যান আর ঘোরাঘুরির ইচ্ছা আর কি। সন্ধ্যার দিকে, মানে অন্যান্য দিন তো দিনের বেলা ঘোরানোর পরে আজকে সন্ধ্যার দিকে ওই যাওয়া আসছে। আগে চ সন্ধ্যা টাইমে এরকম বাইক নিয়ে বের হওয়ার মজাই আলাদা, হচ্ছেন। দেখে শুনে ইয়ার কিভাবে চালাস? ওই গাড়ি আলাদা দিবেই ঢুকে, কেন ওর তো সিগন্যাল মিগন্যাল নাই, তো বুঝবে না। তোরা পড়ে গেল না কে? তোরা পড়ে গেলে আমার 1 মিলিয়ন ভিউ চলে আসতো। খুব অন্যায় হয়ে গেল না, ওলা থাকতো না তোর কি। এটাই ভালো বুঝছো, মাঝে মধ্যে আমার জন্য করে পড়ে যাস। দেখুন ডায়ান গাড়ি নিয়ে কিভাবে পড়ে গেল। তুই গেলাসু না ওই গেলালো? ও ই গেলালো, মহান কাজ করিস তো। যাই হোক, হ্যাঁ উল্টে পড়েছিল মনোটন বাইক নিয়ে, তাই না? শুনলাম, এই যে বললাম না সেদিন মনোটন বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট, সবাই জানে, আরো সবাই বলতেছে মনোটন বাইক নিয়ে রাস্তার মাঝখানে নাকি হুইলি মারতে যায়, উল্টে গেছে। কে গেছে ঠিক জানি না, এলাকার কোনো একটা পার্সন হয়তো বা আমাদেরই ভাই ব্রাদার হবে। পরে আমার অডিয়েন্সকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি নাকি না হেজা না। তো আমি যাচ্ছি মূলত আমার বাইকটা ওয়াশ করার জন্য। আর আমি আমার কিউটি জিক্সারটা নিয়ে বের হয়ে পড়েছি। এই যে কিউটের ডিব্বা, আপনারা তো দেখেছেন এই কিউট বাইকটা, এটা নিয়ে আমি বের হয়ে পড়েছি। যার আপনজন নাই তার বাইক আছে, বুঝছেন। যার প্রিয়জন নাই তার বাইক আছে। আমার প্রিয়জন নেই, আমার বাইক আছে, বুঝছেন। ভয় লাগে, ব্রেক করতেও ভয় পাই, হালাইতেই ভয় পাই, মানে হালাইতে মন চায় না, হেভি ভয় লাগে এই বিষয়গুলোতে। মানে জীবনের বয়সে আমি এত বাইক চালিয়েছি বলা বাহুল্য। চালাইতে মানে এমন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, চালিয়ে চলে যাচ্ছি। বাইক কিভাবে চালাইতে হয় এটা নিয়ে যদি আমি শুরু করি ভাই, মানে কোনো ব্যাপারই না এটা করা। কিন্তু বাইক নিয়ে না জানলে আমি কি বলবো, মানে বাইক নিয়ে জানতে তো হয়ে গেছে, জানতে তো জানার শেষ আমার। এখন খালি রাইডের পালা। আজকে আমি বাইকটা ওয়াশ করবো, সর্বোচ্চ গেলে 100 থেকে 150 টাকা লাগতে পারে। সুন্দর করে ওয়াশ করে ভাবছি আজকে থেকে সাধনতলি আমি বাইকটা রেখে দেবো। বাসায় যাওয়ার সময় আমি হেঁটে যেমনি হোক যাওয়ার চেষ্টা করবো ভাই। এছাড়া উপায় দেখতেছি না, কোনো প্রকার কোনো উপায় নেই। কারণ আমার রাস্তাঘাটের যে অবস্থা, মানে সেই লেভেলের একটা অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা, নাজে বেহাল অবস্থা। তো উপায় নাই, উপায়বিহীন রাস্তা, যাইতেই হবে। চলেন দেখা যাক কি করা যায়। নাকি আজকে বাইক ওয়াশ দেবো নাকি দেবো না, দিতে মন চাচ্ছে, দিয়ে রেখে দেবো। সাধনতলি বাজারে বাইকটা রেখে দিলাম, ভালো লাগবে। ও মা, আমার ছেলেবেলে কই? ওরা আবার কি পিছ পড়ে গেল? এখানে আঙ্কেল যাচ্ছে বাট ওরা নাই, কেন নাই? হয় পিছনে সাউন্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর বাইকের যে কাদা পানি অবস্থা, আমার বাইক শেষ। বাপরে, এত ধীরে আসিচ্ছে ওরা। রাস্তার মাঝখানে সবাই আনন্দজনকভাবে ফটোশ্যুট করছে, আমরা তো বাইক নিয়ে ঘোরাফেরা করতেছি। অন্যান্য জনেরা তো এটাও করে না, বসে থাকিচ্ছে, কিছুই করতেছে না। ওকে হাত তুলেছেন যান আপনি তো কি হয়েছে? এবার গগ আছে, ওই যাচ্ছে তো উল্টা পাল্লা, ভয় পাচ্ছে। আমি তো আসিচ্ছি, ও যা কি হয়েছে যায় না, ও না যায়, ভয় পায় দাঁড়ায় গেছে। এটা কথা, নিজের প্রতি আত্মবিশ্বাস, কনফিডেন্স নাই ওর, এই জন্য কনফিডেন্স কমে গেছে, বুঝছেন। আমার ধুলোবালি জমাবো, আমার বন্ধুরা সব কই, আমার লাগে না অন্য কিছু। বাট এই যে রনিদার এখানে আসছি, আগে চকচকি মারতে হবে, বাইকটা কিউট করে নিতে হবে। ছোট ভাই তো আসছে, কোনো কথা ছাড়াই ঢুকাই দিছি। এখন কি করে দিবা দাও? বাইকের অবস্থাটা দেখেন একটাবার,
কত খারাপ লাগবে না দেখলে ভাই বলেন, কত মানে নোংরা পড়ে গেছে। যেমনি হোক যেভাবেই হোক বাইক দূরে রেখে যাবো, কিন্তু বাইকটা ওয়াশ করে নিতে হবে, মেন কথা হচ্ছে এটাই। দাদা অমিত এখন শুরু করে ফেলতেছে ওয়াশ। ওয়াশ বলতে আজকে ফর্ম টম কিছুই দেবো না, ফর্ম দিলে ভাই আবার কাদা পড়বে, হুদাই চকচক করা লাভ নেই, পানি মেরে যতটুকু তোলা যায় তুলে ফেলবো, মেন কথা হচ্ছে এটাই। ইঞ্জিনটা ঠান্ডা করলাম, এতক্ষণ ইঞ্জিন ঠান্ডা করার পরে অবশ্যই আপনারা ওয়াশ করার চেষ্টা করবেন, তার আগে ওয়াশ করা মানে অবশ্যই ভাইবার একবার বাস খাওয়া। আমার বাইক ওয়াশ চলিচ্ছে অমিত দাদু ওয়াশ করিচ্ছে রনিদার দোকানে। এই যে জিক্সার পালসার টালসার সব দেখতে পাচ্ছেন সারি সারি। আর এই যে রিসেন্টলি যে এটা বিক্রি হবে, এই সুযোগে জিক্সার মনোটনটা বিক্রি হবে, সেল আছে, এটা র্যাঙ্কনসের স্টিকার মারা আছে, বেশি দিন না, অল্প কিছু চলা, 18,000 কি কত হাজার চলা মেবি, ঠিক জানি না, যদি বা দেখতে হবে, আমার জানা নেই। হালকা একটু স্ক্র্যাচ, একটা ধাক্কা খাইছে, এবারে তো সব কিছুই ঠিক আছে, স্টিকার মারতে পরে, কিন্তু এটা অরিজিনাল না। ভালোই আমার মডেলের ওই বাইক আর কি, ট্যাঙ্কি টঙ্কিতে কোনো প্রকার কোনো সমস্যা নাই। এটার বিল কোয়ালিটি একটু মোটা মোটা লাগিচ্ছে দেখে, ভালো আছে এটা, এটা এখনো ভাঙ্গা ভঙ্গা ফাটাফাটি কিছু হয় নাই, যত্ন করে চালাই বাইকটা মোটামুটি। আমারটাও যত্নশীল ভাই আমিও যত্ন করেই চালাই, না চালানো না তো। এদিকে যখন আমার বাইক ওয়াশ হচ্ছিল সেই সময় রনিদা চলে আসছে এক্সেল নিয়ে, যে এক্সেলটা আপনাকে দেখাইছিলাম 10,000 টাকা দিয়ে কিনে। ওরে ভাই কি বানাই ফেলছে, বিসমিল্লাহ আল্লাহ বারকাতিল্লাহ। কম্বোসার হেভি হাট, ওরে সেই তো ইঞ্জিন তো হেভি পাতলা হয়ে আছে, বিসমিল্লাহ, ঘোড়ার মতোই মজা করে। ওরে এক্সেল, সিরিয়াসলি এক্সেলটা কিন্তু জোস, হেভি পাতলা এক্সেল এটা ভাই। ওরে টাট্টু ঘোড়া লাগতেছে সেই, এটা তো অরিজিনাল এক্সেল হয়ে গেছে রনিদা, অরিজিনাল এক্সেল হয়ে গেছে তো এটা। ইঞ্জিন এত শৌখিন কিভাবে হলো? মজা কিন্তু অরিজিনাল এক্সেলের মতোই, রনিদা সেই মানাইছে, জোস লাগিচ্ছে জোস। রনিদার শখ পূরণ হলো তো নাকি? হ্যাঁ শখ পূরণ হয়ে গেছে। ওরে মারেন দিনি, উঠছে দেন দিনি, দেন দেখেন সাবধান, সাবধানে মারেন। এক ঠোকার গাড়ি বাপরে, এই যে পিছনে সরে হেলাবে না, ভালো হয়েছে গাড়ি, থাক সেই জোস, এই মজা পাওয়া গেল চালে, অরিজিনাল এক্সেলের মতো মজা পাওয়া গেল। আমারটা চালে যেরকম বোরিং লাগবে তার চেয়ে 3 গুণ ভালো লাগবে এটা চালায়। আচ্ছা ঠিক আছে, চলেন আমাদের বাইকটা একবার শেষ, এতক্ষণ অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম, বসেছিলাম, তো এখন যাওয়া যায়। বাইকটা সুন্দর করে ধুয়ে দিয়েছে আমার ছোট দাদা নিয়ে চলে গেলাম। চলেন আজকে ফগ লাইটের এই নতুন সুইচের আলো আপনাদেরকে দেখাই। এই তো লো বিমের লাইট, এটা হাই বিমেরটা এখনো দেই নাই, জানি না রাতে কেমন দেখতে পাচ্ছেন। বিয়ে করতে হবে খুব শীঘ্রই ভাই, আর ভালো লাগছে না, বিয়ে শাদী না করলে শান্তি নাই দুনিয়ার। হাই বিম দিয়ে টানতেছি এবার, হাই বিম না দিলে ফুল দেখা যায় না বুঝছেন। যাই হোক রাত্রির ব্লগ, রাত্রে বেলা গল্প সল্প করতে করতে যাই, একটু কথাবার্তা না বললে কেমন দেখায় আপনাদের সাথে। আর দেলোয়ার সুফলার সামনে যাইতেছে, এই তো কিছুক্ষণ আগেই পানি হয়েছে বুঝছেন, পানি হওয়ার পরে রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছেন, সামনে 2 পার্সনকে চোরের মতো যাচ্ছে। চ টান দে, কি হলো টান, এই দেখেন সামনে ফগ লাইটের আলো দেখতে পাচ্ছেন। সামনে যেহেতু আমারটা ব্ল্যাক স্টিকার করা আছে, ব্ল্যাক স্টিকার করার কারণে এরকম ফগ ইউজ করতে হচ্ছে আমাকে, ফগ ইউজ দিয়ে। তবে ফগটা সুন্দরভাবে ইউজ করা আছে যাতে কারোর চোখের ক্ষতি না হয়। লো বিমটা তো দেখলেন কত নিচে দেওয়া আছে, আর আমি এই সাদাটা খুব একটা বেশি ইউজ করি না যাতে মানুষের চোখে না লাগে, এই জন্য ইউজ করি না। জানি রাতে দেখতে কেমন পাচ্ছেন, তবে আশা রাখবো যে ভালো দেখতে পাচ্ছেন মোটামুটি। বৃষ্টি শুরু হচ্ছে, বৃষ্টি আসছে তো, জোরে বৃষ্টি আসছে তো, সতেই টানেছ, দেবীপুরে মুড়ে থামা যেতে পারে, দেবীপুরে মুড়ে থামবো। ভাই আল্লাহ রে, আবার তো পানি চলে আসলো ভাই, বড় বড় ফুট পড়তেছে, আল্লাহ হায় রে ভাই কি অবস্থা। এই রাতের মধ্যে রাইড করার সময় এই একটা প্যারা হচ্ছেন, জোরেই পানি চলে আসলো, আল্লাহ রে সেটি আর কি একটা অবস্থা, মারাত্মক অবস্থা। বৃষ্টি চলে আসছে, টানেই যায় 61-62-তে বাইক যাইতেছে। রাত্রে রাইড করে বাইক কিন্তু মজা আছে ভাই, চরম মজা। রাত্রে রাইড করার কিন্তু একটা এক্সট্রা ফিল পাওয়া যায়। যখন রাত্রেবেলা বাইক নিয়ে বেরোবেন, বাইক যখন দেখবেন যে মনে খুব জোরে যাচ্ছে,
কিন্তু আসলে বাইক ধীরে যায়, মিডিয়ামভাবে আপনি যেভাবে চালান সেভাবেই যায়, কিন্তু আমরা মনে করি আসলে জোরে যাচ্ছে। তো চলেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ঠিক আগামীকালকে। আসসালামু আলাইকুম। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না এবং ফ্রেন্ড হতে ভুলবেন না, ঠিক আছে? বিল্লাহ ওয়াইটি ফেসবুকে চলে আসেন সবাই, ঠিক আছে? ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো ভালো। MSI ব্লগ সেটা বলে আমি বললাম, ঠিক আছে? ইটস ওকে, ভালো থাকেন।